53 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 106। প্রথম দিকে কিছু প্রহসন, প্যান্টোমাইম অভিনয় করে, পরে অভিনয় করে বিধবা বিবাহ, নীলদর্পণ ইত্যাদি নাটক। এরপর এই দল ঢাকায় গিয়ে সাফল্যের সঙ্গে নীলদর্পণ, নবনাটক, সধবার একাদশী, নবীন তপস্বিনী, জামাইবাড়ি প্রভৃতি নাটক 1 মাস ধরে অভিনয় করে। অর্ধেন্দু শেখরের নেতৃত্বে এই দল রাজশাহী, বোয়ালিয়া, রামপুর, বহরমপুর প্রভৃতি জায়গায় অভিনয় করে। এরপর হিন্দু ন্যাশনাল থিয়েটার গ্রেট ন্যাশনাল নাম দিয়ে অভিনয়ের চেষ্টা করে। এইভাবে দেখা যায় ন্যাশনাল থিয়েটার মূলত দুভাগে বিভক্ত হয়ে গেলেও পরবর্তীকালে আবার সবাই গ্রেট ন্যাশনাল থিয়েটারের ছত্রছায়ায় মিলিত হয়। প্রশ্ন 30, বেঙ্গল থিয়েটারের উদ্ভব এবং বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর, ন্যাশনাল থিয়েটার বন্ধ হয়ে যাবার কয়েক মাসের মধ্যে 1873 খ্রিস্টাব্দের 16ই আগস্ট 9 নম্বর বিডন স্ট্রিটে বিখ্যাত ধনী সতুবাবুর বাড়ির সামনের মাঠে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল থিয়েটার। প্রতিষ্ঠাতা ছিলেন শরৎচন্দ্র ঘোষ। মধ্যস্থ পত্রিকার মাধ্যমে জানা যায় 18 জন অংশীদার 1000 টাকা করে দিয়ে 18,000 টাকা সংগ্রহ করে নাট্যশালা প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন। রঙ্গমঞ্চ পরিচালনার জন্য একটি কমিটি গঠন করেছিলেন। এই কমিটিতে ছিলেন মধুসূদন বিদ্যাসাগর, উমেশচন্দ্র দত্ত প্রমুখ। বেঙ্গল থিয়েটার অভিনয় শুরু করে শর্মিষ্ঠা অভিনয় দ্বারা। নানা প্রতিকূলতার মধ্য দিয়েও প্রায় 30 বছর ধরে ধারাবাহিক নাট্যাভিনয় করে গেছে বেঙ্গল থিয়েটার। বেঙ্গল থিয়েটারের বেশ কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমত, বাঙালি থিয়েটারে প্রথম নিজস্ব স্থায়ী রঙ্গমঞ্চ এবং প্রেক্ষাগৃহ বেঙ্গল থিয়েটার থেকে শুরু। প্রথমে কাঁচা, পরে পরিপক্কভাবে নাট্যশালা গড়ে তোলে বেঙ্গল থিয়েটার। দ্বিতীয়ত, বাংলা থিয়েটারের ইতিহাসে প্রথম যথার্থ সাধারণ রঙ্গালয় এবং পেশাদারী থিয়েটার এই বেঙ্গলি থিয়েটার। তৃতীয়ত, সাধারণ রঙ্গালয়ে প্রথম অভিনেত্রী গ্রহণ করে বেঙ্গল থিয়েটার অভিনব এবং দুঃসাহসিক কাজ করেছিল। চতুর্থত, থিয়েটার পরিচালনার যৌথ দায়িত্ব বেঙ্গলি প্রথম তৈরি করে। শুধু পরিচালন কমিটি নয়, উপদেষ্টা পর্ষদও তৈরি করে বেঙ্গল থিয়েটার। পঞ্চমত, শেয়ার ভিত্তিক থিয়েটার পরিচালনা শুরু করে বেঙ্গল থিয়েটার, যা বাংলা থিয়েটারের ইতিহাসে এক অন্য ইতিহাস সৃষ্টি করে। ষষ্ঠত, দীর্ঘ 30 বছর ধারাবাহিকভাবে নাট্যাভিনয় করে বেঙ্গল থিয়েটার যা যথেষ্ট কৃতিত্বের দাবি রাখে। প্রশ্ন 31, গ্রেট ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠা এবং কৃতিত্ব নিরূপণ করো। উত্তর, অমৃতলাল বসু, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ধর্মদাস বসু প্রমুখ অভিনেতার উদ্যোগে এবং ভুবন নিয়োগীর অর্থ সাহায্যে 1873 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর 6 নম্বর বিডন স্ট্রিটে ন্যাশনাল থিয়েটারের ঐতিহ্য ধরে রাখার ইচ্ছে ন্যাশনাল নামটুকু নিয়ে প্রতিষ্ঠিত হয় গ্রেট ন্যাশনাল থিয়েটার। প্রথম দিকে এই থিয়েটার অভিনয় জমাতে পারেনি, ফলে একান্ত বাধ্য হয়ে গিরিশচন্দ্রকে নেয়। এখানে অমৃতলাল বসুর কাম্যকানন নাটকটির অভিনয় হয়। নাট্যাভিনয়ের নিয়ন্ত্রণে আইন পাস হলে গ্রেট ন্যাশনাল থিয়েটার সংকটে পড়ে এবং শেষে 1877 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে থিয়েটারটি বন্ধ হয়ে যায়। তবে এই থিয়েটার বেশ কয়েকটি কারণে কৃতিত্বের দাবি রাখে। প্রথমত, গ্রেট ন্যাশনাল থিয়েটার হল দ্বিতীয় রঙ্গালয় যার নিজস্ব থিয়েটার বাড়ি ছিল। দ্বিতীয়ত, বাংলা নাট্যশালায় স্বদেশ প্রেমের উদ্দীপনা এবং ব্রিটিশ বিরোধিতা গ্রেট ন্যাশনালের মাধ্যমেই পূর্ণ বেগে চালিত হল। তৃতীয়ত, সাধারণ রঙ্গালয়ে ব্যক্তি মালিকানার ধারা অব্যাহত গতিবেগ লাভ করে। চতুর্থত, ব্যক্তি মালিকানাধীন হলেও এই থিয়েটার পুরোপুরি পেশাদারি প্রথা রীতির দৃষ্টিভঙ্গি চালু করতে সক্ষম হয়নি। দর্শকদের সহযোগিতা পেলেও গ্রেট ন্যাশনাল থিয়েটারের আয়ু ছিল অল্প। পেশাদারিত্বের অভাবই গ্রেট ন্যাশনালের অবলুপ্তির প্রধান কারণ। তবুও অভিনয়ের মধ্য দিয়ে জাতীয় কর্তব্য পালন করার চেষ্টা করেছিল এই গ্রেট ন্যাশনাল থিয়েটার। পৃষ্ঠা 107। প্রশ্ন 32, স্টার থিয়েটারের উদ্ভব এবং বাংলা নাট্যমঞ্চের ইতিহাসে তার কৃতিত্ব বিচার করো। উত্তর, কলকাতার ধনী ব্যবসায়ী গুরমুখ রায় থিয়েটারের প্রমোদের মোহে এবং বিনোদিনীকে রক্ষিতা হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষায় কলকাতা 68 নম্বর বিডন স্ট্রিটের খালি জমি ইজারা নিয়ে 1883 খ্রিস্টাব্দে 21শে জুলাই প্রতিষ্ঠা করেন স্টার থিয়েটার।
কথা ছিল থিয়েটারের নাম রাখা হবে বি থিয়েটার, কিন্তু গিরিশচন্দ্র এবং তার সহযোগীরা চক্রান্ত করে থিয়েটারটির নাম রাখেন স্টার থিয়েটার। থিয়েটারের মালিক গুরমুখ রায় হলেও মঞ্চের সর্বেসর্বা হলেন গিরিশচন্দ্র। এই থিয়েটারের একচ্ছত্রভাবে গিরিশচন্দ্রের সমস্ত পৌরাণিক নাটক অভিনীত হয়েছে। 6 মাস অতিবাহিত হওয়ার পর গুরমুখ রায় স্টার থিয়েটারের স্বত্ব বিনোদিনীকে দিতে চাইলে গিরিশচন্দ্র এবং অনেকে বিরোধিতা তা দিতে পারেননি। শেষে মাত্র 11,000 টাকায় অমৃতলাল মিত্র, দাশুচরণ নিয়োগী, হরিপ্রসাদ বসু এবং অমৃতলাল বসুকে স্টার স্বত্ব বিক্রি করে দেন। এই থিয়েটারে প্রথম নাটক অভিনীত হয়েছিল গিরিশচন্দ্র ঘোষের দক্ষযজ্ঞ। স্টার থিয়েটারের বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য এবং কৃতিত্ব লক্ষ্য করা যায়। প্রথমত, স্টার থিয়েটারে বেশিরভাগ পৌরাণিক নাটক অভিনীত হয়েছিল। পুরাণের বিষয় এবং ধর্মীয় ভাব জাতীয় জীবন উন্মাদনা সৃষ্টি করে। হিন্দু ধর্মভাব এবং জাতীয়তাবোধ এক করে জাতির মেরুদণ্ড বাঁকিয়ে দিয়েছিল এই থিয়েটার। দ্বিতীয়ত, স্টার একজন ব্যবসায়ী মালিকানাধীন হয়ে যাত্রা শুরু করলেও কিছুদিন পর স্টার অভিনেতা এবং কর্মীদের নিয়ন্ত্রণে আসে, তাই নাট্যাভিনয়ে শিল্পগত উৎকর্ষ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছিল। তৃতীয়ত, স্টার থিয়েটারে শ্রীরামকৃষ্ণ চৈতন্য লীলা অভিনয় দেখতে আসেন। রামকৃষ্ণের পদার্পণ থিয়েটারের গ্রহণ যোগ্যতা বাড়িয়ে দিয়েছিল। সেই সঙ্গে বিনোদিনী এবং গিরিশের জীবনকে বদলে দিয়ে বাংলা থিয়েটারকে প্রভাবিত করেছেন রামকৃষ্ণ দেব। বাংলা থিয়েটারের ইতিহাসে স্টার থিয়েটার সেভাবে মানুষের মনে দাগ কাটতে পারেনি। নাট্যাভিনয়ে তেমন কোনো বৈচিত্র্য ছিল না। তবু থিয়েটারের ইতিহাসে রামকৃষ্ণের পদার্পণ এবং বিনোদিনীর ট্র্যাজেডি, এই দুই ঘটনার জন্য স্টার থিয়েটার স্মরণীয় হয়ে থাকবে। প্রশ্ন 33, মিনার্ভা থিয়েটারের উদ্ভব, বৈশিষ্ট্য এবং কৃতিত্ব নিরূপণ করো। উত্তর, প্রসন্ন কুমার ঠাকুরের দৌহিত্র নগেন্দ্র ভূষণ মুখোপাধ্যায় কলকাতার 6 নম্বর বেদন স্ট্রিটে পুরনো স্টার থিয়েটারের জায়গায় 1893 খ্রিস্টাব্দে 28 জানুয়ারি প্রতিষ্ঠা করেন মিনার্ভা থিয়েটার। নাট্যাভিনয়ের যাবতীয় দায়িত্ব পালন করেন গিরিশচন্দ্র ঘোষ। পৃষ্ঠা 108। অভিনয় শিক্ষক হিসেবে ছিলেন অর্ধেন্দু শেখর, সঙ্গীত শিক্ষক দেবকণ্ঠ বাগচি, স্টেজ ম্যানেজার ধর্মদাস সুর। 100 বছর ব্যাপী মিনার্ভার ইতিহাসে অনেক বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব মিনার্ভার সঙ্গে যুক্ত ছিলেন। গিরিশচন্দ্র, অর্ধেন্দু, দানি বাবু, অঘোরনাথ পাঠক, ধর্মদাস সুর, অপরেশ মুখোপাধ্যায়, অহেন্দ্র চৌধুরী, ছবি বিশ্বাস, সত্য বন্দ্যোপাধ্যায়, শিশির ভাদুরী, শম্ভু মিত্র, উৎপল দত্ত প্রমুখ ব্যক্তি মিনার্ভার সঙ্গে যুক্ত ছিলেন। এখানে অভিনীত প্রথম নাটক হল শেক্সপিয়ারের ম্যাকবেথ। নাটকটির অনুবাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। শিশির ভাদুরীর বহুরূপী লিটল থিয়েটার গ্রুপ মিনার্ভার সঙ্গে যুক্ত ছিলেন। এই থিয়েটারের বেশ কয়েকটি বৈশিষ্ট্য এবং কৃতিত্ব লক্ষণীয়। প্রথমত, প্রতিষ্ঠার পর থেকে বহু মালিকানা বদল সত্ত্বেও 100 বছরের বেশি সময় ধরে মিনার্ভা অভিনয় চালিয়ে গেছে। শতবর্ষের একটি থিয়েটারের অস্তিত্বই তার কৃতিত্বের পরিচয় দান করে। দ্বিতীয়ত, 5 দশকে বহুরূপী শম্ভু মিত্রের পরিচালনায় এখানে নাট্যাভিনয়ের ব্যবস্থা করে, কিন্তু পেশাদারী মঞ্চে বহুরূপী সাফল্য লাভ করতে পারেনি। তৃতীয়ত, ব্রিটিশের চোখ রাগানি সত্ত্বেও মিনার্ভাতে দেশপ্রেমের নাটক অভিনীত হয়েছে। এই থিয়েটার বঙ্গভঙ্গ আন্দোলনের শরিক হতে পেরেছিল। চতুর্থত, উৎপল দত্তের পরিচালনায় তার লিটল থিয়েটার গ্রুপ মিনার্ভাকে প্রাণ দেয়। এরা প্রায় 10 বছর ধরে বহু নাটকের সাফল্যজনক অভিনয় হয়। রাজনৈতিক ভাবনা চিন্তার প্রসারে এবং প্রগতিশীল চেতনার বিকাশে লিটল থিয়েটার গ্রুপের প্রযোজনাগুলি বাংলা ব্যবসায়িক থিয়েটারের জগতে নতুন দিগন্ত খুলে দিয়েছিল। স্টার থিয়েটারের মতো মিনার্ভা ঐতিহ্য সমৃদ্ধ হলেও গৌরবমণ্ডিত নয়। 1970-এর দশকের ব্যবসার প্রয়োজনে কেবলমাত্র দর্শক টানতে নিম্নরুচির অশ্লীল নাটকের প্রযোজনা করে, যেমন ব্যভিচার, সমরেশ বসুর কাহিনী অবলম্বনে প্রজাপতি, 9-এর দশকে এক্স জোন, সুহাস, শুধু তোমাকে চাই নামে রুচিহীন বিকৃত নাটক অভিনীত হয়। সামগ্রিক বিচারে তাই বলা যায় মিনার্ভার এটি কলঙ্কজনক অধ্যায়। প্রশ্ন 34, ক্লাসিক থিয়েটারের উদ্ভব, বৈশিষ্ট্য এবং কৃতিত্ব বিচার করো। উত্তর, 19 শতকের শেষ প্রান্তে যখন সাধারণ রঙ্গালয়গুলির অবস্থা অত্যন্ত করুণ রূপ নেয়, বেঙ্গল থিয়েটার
কিংবা মিনার্ভা অথবা স্টার কোনো রকমে চলছে, সে সময় এমআরএল থিয়েটার লিজ নিয়ে ক্লাসিক থিয়েটারে পত্তন করেন অমরেন্দ্রনাথ দত্ত। কলকাতা 68 নম্বর বিধি স্ট্রিটে 1897 খ্রিস্টাব্দের 16 এপ্রিল। লেসি এবং ম্যানেজার অমরেন্দ্রনাথ নিজে। মঞ্চসজ্জায় ছিলেন ধর্মদাস সুর, বিজনেস ম্যানেজার আশুতোষ বড়াল, অঘোরনাথ পাঠক সঙ্গীত শিক্ষক। কোম্পানির নাম দ্য ক্লাসিক থিয়েট্রিক্যাল কোম্পানি। এইভাবে ক্লাসিক থিয়েটারে যাত্রা শুরু হয়। প্রথম দিকে গিরিশচন্দ্র ঘোষ ছিলেন নাম, মাঝে নাট্যকার ও নাট্য শিক্ষক রূপে যোগদান করেন অমরেন্দ্রনাথ দত্ত, সুরেন্দ্রনাথ ঘোষ, নৃপেন বসু, গিরিশচন্দ্র ঘোষ এবং অঘোরনাথ পাঠকের মতো নাট্য ব্যক্তিত্বরা এই থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। এখানে অভিনীত প্রথম নাটক হল গিরিশচন্দ্র ঘোষের নল ও দময়ন্তী এবং বেল্লিক বাজার। প্রচুর সাড়া জাগিয়ে ক্লাসিকের যাত্রা শুরু হলেও নানা বিশৃঙ্খলতার মধ্যে ক্লাসিক বন্ধ হয়ে যায়। জমিদার শরৎ কুমার রায় ক্লাসিক থিয়েটারের পরিবর্তে খুললেন কোহিনূর থিয়েটার। ক্লাসিক থিয়েটারের বৈশিষ্ট্য এবং বিশেষ কৃতিত্ব হল প্রথমত তৎকালীন সেরা নেপথ্য শিল্পী এবং অভিনেতা এবং অভিনেত্রী ক্লাসিকের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে ক্লাসিকের সাফল্যের পেছনে এদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত ক্লাসিক থিয়েটারে মঞ্চের চাহিদা এবং দর্শক রুচি অনুযায়ী নাটক অভিনীত হতে থাকে। অমরেন্দ্রনাথ দত্ত খুব উঁচু দরের শিল্পী না হয়েও কেবল দর্শক সম্পর্কে পরিষ্কার ধারণা থাকার জন্য সেই সময় ক্লাসিক প্রচুর জনপ্রিয়তা লাভ করে। পৃষ্ঠা 109। তৃতীয়ত বাস্তবানুগ মঞ্চসজ্জার সঙ্গে আলোক ব্যবস্থাকেও পরিবর্তন করা হয়। 1899 খ্রিস্টাব্দে কলকাতায় বিজুলি আলো এসে যায়। এই সুযোগ নিয়ে রঙিন আলো, স্পটলাইট, গিমিক বা স্টান্ট জাতীয় আলোকে অমর দত্ত মঞ্চে ব্যবহার করতেন। চতুর্থত পৌরাণিক নাটক নয়, ক্লাসিক নীতিনাট্য এবং অপেরার নতুন স্বাদ দর্শকদের দিয়েছিলেন। পঞ্চমত অমর দত্ত থিয়েটারের বিজ্ঞাপনের ধারাটাকে ব্যাপক বিস্তার দিয়েছিল। সংবাদপত্র, হ্যান্ডবিল, প্ল্যাকার্ড থেকে হাত পাখার পেছনে এমনকি মুদিখানার ঠোঙা পর্যন্ত ব্যবহৃত হয়েছিল। এছাড়া উপহার প্রথাও চালু করেছিলেন। ক্লাসিক থিয়েটার ছিল অমর দত্তের সর্বস্ব। পৃষ্ঠা 109। অমরেন্দ্রনাথ দর্শকদের জন্য যাবতীয় নিয়ম কানুন শিথিল করে দেওয়ার দর্শকরা এসে থিয়েটারকে উপভোগ করতে পারল, ফলে ক্লাসিক হয়ে উঠেছিল আনন্দের প্রতীক। 19 শতকের শেষ দিকে ঝিমিয়ে পড়া বাংলা থিয়েটারের নতুন প্রাণস্পন্দন এবং উত্তেজনার সৃষ্টি করে তুলেছিল ক্লাসিক। এটাই ক্লাসিকের সবচেয়ে বড় কৃতিত্ব। প্রশ্ন 35। রংমহল থিয়েটারের উদ্ভব এবং রঙ্গমঞ্চের ইতিহাসে এর বৈশিষ্ট্য এবং কৃতিত্ব নিরূপণ করো। উত্তর। 1931 খ্রিস্টাব্দে 1 মে কলকাতার 65/1 কর্নওয়ালি স্ট্রিটে রবীন্দ্রমোহন রায় এবং সত্যু সেনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় রংমহল থিয়েটার। এই থিয়েটারের সঙ্গে যে সমস্ত নাট্য ব্যক্তিত্ব জড়িত ছিলেন তারা হলেন শিশির ভাদুরী, সত্যু সেন, কৃষ্ণচন্দ্র দে, হরচন্দ্র ঘোষ এবং মনোরঞ্জন ভট্টাচার্য প্রমুখ। এখানে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া নাটকটি প্রথম অভিনীত হয়। এই থিয়েটারের বিশেষ বৈশিষ্ট্য এবং কৃতিত্ব হল প্রথমত প্রায় 50 বছর একটানা রংমহল থিয়েটারে নাট্যাভিনয় চলেছিল, যে কোনো থিয়েটারের পক্ষে তা অত্যন্ত কৃতিত্বের। দ্বিতীয়ত রংমহল থিয়েটারে প্রথম রিভলভিং স্টেজ ব্যবহার করা হয়। তৃতীয়ত এই থিয়েটারেই প্রথম শিল্পী কলাকুশলী দ্বারা সমবায় প্রথা চালু হয়। রংমহলের এই প্রয়াস ভারতে প্রথম। চতুর্থত অপরাধমূলক নাটক অভিনয় করে বাংলা থিয়েটারের বিষয়ে সীমা বাড়িয়ে দিয়েছে। পঞ্চমত নাটককার হিসেবে রংমহলে যুক্ত ছিলেন তারাশঙ্কর, বিধায়ক ভট্টাচার্য, শচীন সেনগুপ্ত, তরুণ রায়, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, সলিল সেন প্রমুখ। ষষ্ঠত অনেক ভালো উপন্যাসের নাট্যরূপ এই থিয়েটারে অভিনীত হয়েছে, যেমন দেবদাস, চরিত্রহীন, নিষ্কৃতি, মহানিশা, আনন্দমঠ, শেষ লগ্ন, কবি, দুই পুরুষ, সাহেব বিবি গোলাম, উল্কা, গোরা, অমরকণ্টক প্রভৃতি। সপ্তমত এই থিয়েটারেই সে যুগের সেরা অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করে গেছেন। অহিন্দ্র চৌধুরী, ছবি বিশ্বাস, জহর রায়, অনুপ কুমার, সৌমিত্র, শুভেন্দু, সাবিত্রী চট্টোপাধ্যায়, শান্তি গুপ্তা, সরজুবালা প্রমুখ। প্রগতিশীল নাটকের ধারাকে রংমহল গ্রহণ করেনি। জনজীবন সমস্যার মুখোমুখি হওয়া তো দূরের কথা, তার থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখেছিল রংমহল। বরং কখনো কখনো ঐতিহ্যচ্যুত হয়ে ক্যাবারে ডান্সের
এনে অশ্লীল নৃত্যগীতের আমদানি করেছে। দীর্ঘ উন্নত ঐতিহ্যের মধ্যে এই ক্ষুদ্রতা রংমহলের কৃতিত্বকে কিছু অংশে ম্লান করে দিয়েছে। প্রশ্ন 36, বিশ্বরূপা থিয়েটারের উদ্ভব, বৈশিষ্ট্য এবং রঙ্গালয়ের ইতিহাসে তার কৃতিত্ব নিরূপণ করো। উত্তর, 1931 খ্রিস্টাব্দে প্রবোধচন্দ্র গুহ প্রতিষ্ঠা করেছিলেন নাট্যনিকেতন থিয়েটার। 10 বছর পর 1941 খ্রিস্টাব্দে নাট্যনিকেতনের নাম পাল্টে শিশির কুমার নাম রাখেন শ্রীরঙ্গম। শিশির কুমার শ্রীরঙ্গমকে খ্যাতির শীর্ষে নিয়ে গেলেও তাকে আদালতের নির্দেশে থিয়েটার বাড়ি ছেড়ে দিতে হয়। দায়িত্ব নেন মেসার্স সরকার ব্রাদার্স অ্যান্ড প্রোপ্রাইটারিজ লিমিটেডের পক্ষে রাসবিহারী সরকার। নানাভাবে সংস্কার করা হয় থিয়েটারটিকে এবং নতুন নামকরণ করা হয় বিশ্বরূপা। এখানে অভিনীত প্রথম নাটক হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য নিকেতন। থিয়েটারের উন্নতির জন্য অনেকগুলি পরিকল্পনা গ্রহণ করে বিশ্বরূপা তার থিয়েটার ভাবনার পরিচয় দিয়েছিল। আবার ক্যাবারে ড্যান্সার এনে বাংলা থিয়েটারের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের সূচনাও করেছিল বিশ্বরূপা। এইভাবে ভালো মন্দ মিশিয়ে থিয়েটারের ইতিহাসে প্রায় 50 বছরের ঐতিহ্য গড়ে তুলেছিল বিশ্বরূপা। পৃষ্ঠা 110। বাংলা রঙ্গালয়ের ইতিহাসে এই থিয়েটারের কয়েকটি বৈশিষ্ট্য এবং কৃতিত্বের পরিচয় পাওয়া যায়। প্রথমত, বাংলা নাট্য উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করেছিল বিশ্বরূপা। নানা বিশিষ্টজনকে নিয়ে পরিষদ গঠন করে তাদের উপদেশ নিয়ে নানা গঠনমূলক কাজের সূচনা করেছিল বিশ্বরূপা, যা প্রশংসার যোগ্য। দ্বিতীয়ত, এদেশে যাত্রার উন্নয়নে চেষ্টা করেছিল বিশ্বরূপা। থিয়েটার মঞ্চে যাত্রার অভিনয় করিয়ে শহরবাসীর মধ্যে যাত্রা সম্পর্কে উৎসাহ সৃষ্টি করেছিল। তৃতীয়ত, একাঙ্ক নাটকের প্রসারে উদ্যোগী ভূমিকা নিয়েছিল বিশ্বরূপা। চতুর্থত, নাট্য উন্নয়ন প্রকল্পে একটি লাইব্রেরি চালু করেছিল বিশ্বরূপা। নাট্য বিষয়ক নানা গ্রন্থাদি রাখা হয়েছিল সেখানে। বিশ্বরূপার এই উদ্যোগ যথেষ্ট প্রশংসার। প্রবল উদ্যোগ, উৎসাহ, আন্তরিকতার সঙ্গে বিশ্বরূপা বাংলা নাট্যাভিনয় এবং নাট্য প্রসারের উদ্যোগী হয়েছিল। নাট্যাভিনয় অগ্রগতির পথ খুঁজছিল বিশ্বরূপাকে কেন্দ্র করে, কিন্তু জন আকর্ষণ এবং মনোরঞ্জনের জন্য যেসব চটকদার পন্থা নিয়েছিল তাও একান্ত নিন্দনীয়। নানা সাফল্য ব্যর্থতার মধ্য দিয়ে 14 নভেম্বর 2001 খ্রিস্টাব্দে বিশ্বরূপা বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়। প্রশ্ন 37, রঙ্গনা থিয়েটারের উদ্ভব, বৈশিষ্ট্য এবং কৃতিত্ব নিরূপণ করো। উত্তর, কোন রকম সরকারি সাহায্য ছাড়াই কলকাতার 153/2A আচার্য প্রফুল্লচন্দ্র রোডে গোপেন্দ্র কৃষ্ণ শীলদের জমিতে গণেশ মুখোপাধ্যায় এবং গোলক পালের উদ্যোগে 1970 খ্রিস্টাব্দে 5ই অক্টোবর রঙ্গনা থিয়েটার প্রতিষ্ঠিত হয়। বিখ্যাত নট অহিন্দ্র চৌধুরীর পরামর্শ এবং তত্ত্বাবধানে রঙ্গমঞ্চ নির্মাণ করা হয়। রঙ্গনা নামটিও তার দেওয়া। প্রথম থিয়েটার কর্তৃপক্ষের কোনো নাটক না থাকায় বিভিন্ন গোষ্ঠী ভাড়া দিয়ে নাটক অভিনীত হতে থাকে। এখানে প্রথম নাটক অভিনীত হয় যাযাবর নাট্যগোষ্ঠী দ্বারা অভিনীত বিনি পয়সার ভোজ। নান্দিকার নাট্যগোষ্ঠীর সাফল্যের সঙ্গে প্রথম 5 বছর এখানে অভিনয় করে। 1975 খ্রিস্টাব্দে নান্দিকার রঙ্গনা ছেড়ে দিলে গণেশ মুখোপাধ্যায় নিজেই অভিনয়ের দায়িত্ব তুলে নেন। বর্তমানেও থিয়েটারটি তার অস্তিত্ব বজায় রেখেছে। এই থিয়েটারটির বিশেষ বৈশিষ্ট্য ও কৃতিত্ব হল, প্রথমত, বাণিজ্য এবং বিশুদ্ধ প্রমোদের চিরকালীন দ্বন্দ্ব ঘুচিয়ে মঞ্চ সফল নাটক প্রযোজনার চেষ্টা করছে রঙ্গনার সঙ্গে যুক্ত নাট্য দলগুলি। দ্বিতীয়ত, রঙ্গনা থিয়েটারেই নান্দিকার গোষ্ঠী একাদিক্রমে 5 বছর ভিন্ন স্বাদের নাটক অভিনয় করে বাণিজ্যিক থিয়েটারের ধারণাকে পাল্টে দিয়েছিল। তৃতীয়ত, 70 দশক থেকে বাণিজ্যিক থিয়েটারগুলিতে যে অশ্লীল অপসংস্কৃতির প্রসার ঘটেছিল, রঙ্গনা তার থেকে নিজেকে সরিয়ে রেখে বাণিজ্যিক থিয়েটারকে সুস্থ পথের সন্ধান দিয়েছে। প্রবন্ধ 1, সঠিক উত্তরটি বেছে নাও। প্রতি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, বঙ্কিমচন্দ্র কোন সময়ের প্রাবন্ধিক? উত্তর, 19 শতক। প্রশ্ন 2, তেল নুন লকড়ি কার রচনা? উত্তর, প্রমথ চৌধুরী। পৃষ্ঠা 111। প্রশ্ন 3, বুদ্ধদেব বসু কোন গ্রন্থের রচয়িতা? উত্তর, হঠাৎ আলোর ঝলকানি। প্রশ্ন 4, বাংলার বাউল ও বাউল গান লিখেছেন? উত্তর, উপেন্দ্রনাথ ভট্টাচার্য। প্রশ্ন 5, প্রমথনাথ বিশির লেখা গ্রন্থটি হল? উত্তর, শিলাইদহ এবং রবীন্দ্রনাথ। প্রশ্ন 6, বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস রচনা করেছেন? উত্তর, আশুতোষ ভট্টাচার্য। প্রশ্ন 7, আবু সৈয়দ আইয়ুব যে গ্রন্থটি লিখেছেন তার নাম? উত্তর, পান্থজনের সখা।
প্রশ্ন 8, রবীন্দ্রনাথ কোন গ্রন্থটি লিখেছেন? উত্তর সবকটি। কালান্তর, শান্তিনিকেতন সাহিত্য, সবকটি। প্রশ্ন 9, সংস্কৃতি কি লিখেছেন? উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। প্রশ্ন 10, প্রশান্ত পাল যা লিখেছেন তা হলো উত্তর রবি জীবনী। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রশ্ন 1, নিচে গ্রন্থ দুটি কে লিখেছেন? বাগীশ্বরী শিল্প প্রবন্ধাবলী এবং বীরবলের হালখাতা। উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর এবং প্রমথ চৌধুরী। পৃষ্ঠা 112। প্রশ্ন 2, কাব্য জিজ্ঞাসা বইটি কি ধরনের? উত্তর কবিতাটি খুঁটিনাটি বিষয় যেমন রস, ধ্বনি, অলঙ্কার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা। প্রশ্ন 3, প্রমথ চৌধুরী কোন সময়ের লেখক? উত্তর 19 শতকের দ্বিতীয়ার্ধের, জন্ম 1868 খ্রিস্টাব্দে। প্রশ্ন 4, মোহিতলাল মজুমদারের শ্রী মধুসূদন গ্রন্থটির সময়কাল নির্ণয় করো। উত্তর 1947 খ্রিস্টাব্দ। প্রশ্ন 5, আধুনিক সাহিত্য গ্রন্থটির রচয়িতার নাম কি? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 6, উপন্যাসের পুঙ্খানুপুঙ্খ বিষয় নিয়ে আলোচনা করেছেন এমন একটি গ্রন্থ ও তার রচয়িতার নাম লেখো। উত্তর বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা, রচয়িতা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন 7, বঙ্কিমচন্দ্রের গদ্য রচনা আকর্ষণীয় হবার কারণ কি? উত্তর রস সমৃদ্ধ এবং সহজ সরল ভঙ্গিতে লেখা। প্রশ্ন 8, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা গ্রন্থটি কে লিখেছেন? উত্তর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। প্রশ্ন 9, নানা চর্চা এবং রবীন্দ্রনাথ বই দুটির রচয়িতা কে? উত্তর প্রমথ চৌধুরী এবং সুবোধ চন্দ্র সেনগুপ্ত। প্রশ্ন 10, রবীন্দ্রনাথের সাহিত্য চর্চা সম্পর্কিত গ্রন্থটির নাম কি? উত্তর সাহিত্য। এছাড়াও সাহিত্যের পথে বিশেষ উল্লেখযোগ্য। 3, রচনাধর্মী প্রশ্নোত্তর, প্রতি প্রশ্নের মান 5। প্রশ্ন 1, বাংলা প্রবন্ধ রচনায় বিশিষ্ট কয়েকজন প্রাবন্ধিকের পরিচয় দাও ও তাদের প্রবন্ধ সম্বন্ধে তোমার ধারণা ব্যক্ত করো। উত্তর বাংলা গদ্যের নিদর্শন মধ্যযুগেও পাওয়া গেলেও কিংবা শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা বা ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপকরা বাংলা গদ্য রচনা করলেও কিংবা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গদ্য রচনায় হাত দিলেও প্রকৃত প্রবন্ধ বলতে যা বোঝায় বিষয়বস্তু, তত্ত্ব, তথ্য, যুক্তি, সমস্যা সমাধান সূত্র, ভাবনা ইত্যাদির মধ্যে যে পারস্পরিক প্রকৃষ্ট বন্ধন তার সার্থক প্রকাশ ঘটে বঙ্কিমচন্দ্রের হাতে। বঙ্কিমচন্দ্র যেসব প্রবন্ধ লিখেছেন তা অত্যন্ত মনোগ্রাহী, কারণ তিনি মনে করতেন লেখা কমিউনিকেট করার জন্য এবং তা করতে হলে প্রয়োজন ভাষার সরলতা, অন্যথায় তার উদ্দেশ্য ব্যর্থ। এই কারণে তার প্রবন্ধগুলিও অনেক ক্ষেত্রে রস সাহিত্যের মতো সরস। তার লোক রহস্য এর উৎকৃষ্ট উদাহরণ। এছাড়া বিবিধ প্রবন্ধ এর নানা প্রবন্ধ ধর্মতত্ত্ব, কৃষ্ণচরিত্র বিশেষভাবে উল্লেখ্য। তারপরে তার বহু শিষ্য এবং অন্যান্য প্রাবন্ধিকও আছেন, কিন্তু তাদের পরে উল্লেখযোগ্য প্রাবন্ধিক হিসেবে আছেন রবীন্দ্রনাথ। তার প্রাচীন সাহিত্য, লোক সাহিত্য, সাহিত্যের পথে, আধুনিক সাহিত্য প্রভৃতি রচনায় কোথাও নিজস্ব অনুভব উপলব্ধি, কোথাও তত্ত্ব, কোথাও দর্শন ইত্যাদির পরিচয় দিয়েছেন। তার কালান্তর, শিক্ষা ইত্যাদি বহু গ্রন্থ ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যেমন তেমনি তা বিশেষ সময়ের দলিল হিসেবেও গণ্য, আবার এই সময়েও প্রাসঙ্গিক। তার ধর্ম, দর্শন, ব্যক্তিগত নিবন্ধগুলিও খুবই আকর্ষণীয়। রবীন্দ্রনাথের পরে যেসব প্রাবন্ধিক তারা হলেন বিশেষভাবে উল্লেখ্য অবনীন্দ্রনাথ ঠাকুর, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, প্রমথ চৌধুরী, মোহিতলাল মজুমদার প্রমুখ। অবনীন্দ্রনাথ বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী খ্যাত, রামেন্দ্র সুন্দর রচনা করেছেন প্রকৃতি, জিজ্ঞাসা, শব্দকথা প্রভৃতি। এই সমস্ত গ্রন্থে তার ভূয় দর্শন, তীক্ষ্ণ বুদ্ধি, অদ্ভুত মনস্বিতা ইত্যাদির পরিচয় পাওয়া যায়। প্রমথ চৌধুরীর রচনায় বিশেষত তেল, নুন, লকড়ি, বীরবলের হালখাতা, নানা কথা, নানা চর্চায় প্রকাশ পেয়েছে সাহিত্য, ভাষা, সমাজ, নীতি এবং দর্শন সম্পর্কিত নানা ভাবনা। পৃষ্ঠা 113। বিখ্যাত প্রাবন্ধিক সমালোচক হিসেবে মোহিতলাল উল্লেখ্য তার শ্রী মধুসূদন, আধুনিক বাংলা সাহিত্য প্রভৃতি গ্রন্থের জন্য। এরপর বিশিষ্ট প্রাবন্ধিকরা হলেন অতুল চন্দ্র গুপ্ত, কাব্য জিজ্ঞাসা, সুশীল কুমার দে, হিস্ট্রি অব বেঙ্গলি লিটারেচার ইন দ্য 19th সেঞ্চুরি, বাংলা প্রবাদ, সুধীর কুমার দাশগুপ্ত, কাব্যালোক, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, বঙ্গ সাহিত্যে উপন্যাসের ধারা, আর রবীন্দ্র সৃষ্টি সমীক্ষা।
সুবোধচন্দ্র সেনগুপ্তর লেখা হচ্ছে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, শশীভূষণ দাশগুপ্তের শ্রী রাধার ক্রমবিকাশ, ভারতের শক্তি সাধনা এবং শাক্ত সাহিত্য, প্রমথনাথ ঋষি, মাইকেলের জীবন ভাষ্য এবং বঙ্কিম সরণি। এদের পরেই উল্লেখ্য প্রাবন্ধিক হলেন অজিত কুমার চক্রবর্তী, বিখ্যাত রবীন্দ্র সমালোচক। তার রবীন্দ্রনাথ এবং কাব্য পরিক্রমা বইটি বিশেষভাবে উল্লেখ্য। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ও বিশেষ প্রাবন্ধিক, ভাষাচার্য মনীষী। তবে তার ভাষাতত্ত্বের গ্রন্থ ছাড়া অন্যান্য গ্রন্থ মূল্যবান, যেমন দীপময় ভারত, সংস্কৃতি কি প্রভৃতি। পরবর্তী প্রাবন্ধিকরা হলেন সুকুমার সেন, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ। যদিও কবিতার কথা ছাড়া তেমন প্রবন্ধ নেই। আশুতোষ ভট্টাচার্য, উপেন্দ্রনাথ ভট্টাচার্য, বিনয় ঘোষ, শিবনারায়ণ রায়, আবু সৈয়দ আইয়ুব প্রমুখ। সুকুমার সেনের বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, বুদ্ধদেবের হঠাৎ আলোর ঝলকানি, আশুতোষের বাংলার লোক সাহিত্য, বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস, উপেন্দ্রনাথের বাংলা বাউল এবং বাউল গান, বিনয়ের পশ্চিমবঙ্গ সংস্কৃতি, শিবনারায়ণের সাহিত্য চিন্তা, কবির নির্বাসন এবং অন্যান্য রচনা, কিংবা আবু সঈদের রবীন্দ্রনাথ ও আধুনিকতা, পান্থজানের সখা বিশেষভাবে উল্লেখযোগ্য। এইসব রচনায় তাদের মননশীলতার পাশাপাশি পাণ্ডিত্য, যুক্তিবাদ, নিরপেক্ষতা ইত্যাদি প্রকাশ ঘটেছে, যা বাংলা ভাষা সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে গণ্য। এছাড়া আছেন রবীন্দ্র জীবনীকার প্রভাত মুখোপাধ্যায়, রবীন্দ্র জীবনী খ্যাত প্রশান্ত পাল, কালের মাত্রা এবং রবীন্দ্র নাটক, আমির আবরণ খ্যাত শঙ্খ ঘোষ, কবিতার ক্লাস ও কবিতা সম্পর্কিত নানা গ্রন্থ খ্যাত নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত খ্যাত অসিত কুমার বন্দ্যোপাধ্যায় প্রমুখ। প্রশ্ন 2, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ সাহিত্যের পরিচয় দাও। উত্তর: মূলত বঙ্গদর্শন 1872 থেকে 1876 পত্রিকা প্রকাশের মধ্য দিয়েই বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ রচনা তথা গদ্য চর্চার শুরু। তিনি বাংলা প্রবন্ধকে দিয়েছেন সাহিত্যের মর্যাদা। তার প্রবন্ধকে তথা গদ্য সাহিত্যকে দুটি মূল ভাগে বিন্যস্ত করা যায়: বিষয়নিষ্ঠ এবং আত্মনিষ্ঠ। প্রাচ্য পাশ্চাত্য সাহিত্যের সম অধিকার, বিচিত্র নির্মাণক্ষম প্রজ্ঞার সহায়তায় তিনি বাংলা গদ্যকে বাঙালির মনন চর্চার বাহক এবং রসতৃষ্ণার নিবৃত্তির উপায় করে তুলেছেন। ইতিহাস, সমাজতত্ত্ব, ধর্মতত্ত্ব, বিজ্ঞান, দেশপ্রীতি, জীবন দৃষ্টি, ব্যঙ্গ প্রবন্ধ, স্নিগ্ধ কৌতুক তার গদ্য রচনায় এসবেরই দেখা মেলে। বিজ্ঞান রহস্য 1875, বঙ্গদর্শনে মুদ্রিত বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের সংকলন, বিবিধ সমালোচনা 1876 এবং প্রবন্ধ পুস্তক 1879। পরে একত্রে বিবিধ প্রবন্ধ প্রথম ভাগ নামে 1887 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই গ্রন্থের অনেক প্রবন্ধ ব্যঙ্গ দর্শনের পুস্তক সমালোচনা হিসেবে রচিত, তবে অনেক ক্ষেত্রেই সেই উদ্দেশ্যে ছাপিয়ে গেছে। বঙ্কিমচন্দ্র বাংলায় সমালোচনার ভিত্তি স্থাপন করেছেন বলা যায়। বিজ্ঞান বিষয়ক রচনায় তিনি অনুসন্ধিৎসু মনের এবং তথ্যের সরস যুক্তিনিষ্ঠ মনের পরিচয় দিয়েছেন। ধর্মতত্ত্ব আলোচনায় তিনি ফল কামনাহীন নিষ্কাম কর্মের ভারতীয় আদর্শের দিকে জোর দিয়েছেন। কৃষ্ণ চরিত্র গ্রন্থে তিনি কৃষ্ণকে অভিজ্ঞ রাজনীতিজ্ঞ পুরুষ রূপে চিত্রিত করেছেন। লোক রহস্য এবং মুচিরাম গুড়ের জীবনচরিত 1884 খ্রিস্টাব্দে বই দুটি তার মানব চরিত্র, জ্ঞান এবং তীক্ষ্ণ ব্যঙ্গরস সৃষ্টির পরিচায়ক। সাম্য 1879 প্রবন্ধে তিনি বাংলার কৃষি শ্রমিকদের দুর্দশার সজীব ভাষ্যরূপ নির্মাণ করেছেন। ইতিহাস বিষয়ে রচিত প্রবন্ধগুলিতে বঙ্কিমচন্দ্রের গভীর দেশপ্রীতির আন্তরিক প্রকাশ লক্ষিত হয়। বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ সৃষ্টি কমলাকান্তের দপ্তর 1875 খ্রিস্টাব্দে আত্মনিষ্ঠ গদ্যচর্চার চমৎকার উদাহরণ। অনুভূতির গাঢ়তা, কল্পনার সুনির্মিত প্রকাশ এবং জীবনবোধের গভীরতা এই গ্রন্থের আপাত যুক্তি বন্ধনহীনতার মাধ্যমে রূপ লাভ করেছে। এখানেই গদ্যশিল্পী বঙ্কিমের কৃতিত্ব। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।